করেছিলাম, যেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি যদি আমার চ্যানেলে ছোট ছোট এডুকেশনাল ভিডিওস, মানে আমি যেহেতু ইংলিশ পড়াই, ইংলিশের গ্রামারের ছোট ছোট টপিকস কিছু কভার করি, সেটা তোমাদের ভালো লাগবে কিনা। সো আমি একটা হিউজ রেসপন্স পেয়েছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাচ আ মার্ভেলাস রেসপন্স। আমার এমনি পড়াতে খুব ভালো লাগে, আর আই উড লাভ টু টিচ ইন দিস চ্যানেল অ্যাজ ওয়েল। এনিওয়েজ, আজকে আমি যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করবো সেটা একদম ইংলিশ গ্রামারের বেসিক চ্যাপ্টার। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। নাও, ওয়াই পার্টস অফ স্পিচ? এই যে আমরা কথা বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলি বা লিখি, মানে এনি কাইন্ড অফ কনভারসেশন, whether that is a written conversation, whether it's an oral conversation, a verbal conversation, যেটাই হোক না কেন, আমরা কিছু ওয়ার্ডস ইউজ করছি। সেই ওয়ার্ডসগুলোকে আমরা সাজিয়ে গুছিয়ে আগে পরে করে বসিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করছি, তাই তো? কথা বলতে গেলে বা লিখতে গেলে, এনি কাইন্ড অফ কনভারসেশনের জন্য, কমিউনিকেট করতে গেলে একটা গোটা সেন্টেন্স বলতে হয়। একটা ওয়ার্ড বলে দিলে তো কেউ বুঝতে পারবে না। সেই সেন্টেন্সটা ফর্ম করার জন্য আমরা যে গ্রুপ অফ ওয়ার্ডস বা অনেক ওয়ার্ডস আলাদা আলাদা করে নিয়ে পাশাপাশি বসাই, সে এক একটা ওয়ার্ড, দিস ওয়ার্ডস বিলং টু আ পার্টিকুলার ওয়ার্ড ক্লাস। ঠিক যেরকম বাচ্চারা আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা চ্যাপ্টার পড়ে, আলাদা আলাদা সিলেবাস থাকে, ঠিক সেরকম এই ওয়ার্ডগুলোরও এক একটা ক্লাসে যেহেতু এরা বিলং করে, এই ওয়ার্ডগুলোর আলাদা আলাদা ফাংশন আছে। এই ওয়ার্ডগুলোর আলাদা আলাদা যে ক্লাস, তাদের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আজকে আমরা পড়বো। ডিটেলসে পড়বো না, কারণ সেটা আলাদা আলাদা চ্যাপ্টার হয়ে যাবে। পার্টস অফ স্পিচ। ফার্স্ট, নাম্বার 1, নাউন। প্রথম ওয়ার্ড হচ্ছে নাউন। নাউন কি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। সেটা একটা মানুষের নাম হতে পারে, একটা রাস্তার নাম হতে পারে, একটা কুকুরের নাম হতে পারে। যেমন ধরো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি একটা অ্যানিমালকে দেখলে বার্ক করছে রাস্তায়, তুমি কি বলবে? ওখানে একটা ডগ রয়েছে। কারণ তুমি জানো এই যে অ্যানিমালটা, এরকম দেখতে যে অ্যানিমালটা, এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স যে আছে যে অ্যানিমালের, এই বার্ক করে যে অ্যানিমাল, তাকে আমরা ডগ বলে ডাকি। ওই গ্রুপ অফ অ্যানিমালসটার নাম হচ্ছে ডগ। ওই সেম ক্যারেক্টারিস্টিক, সেম দেখতে যতগুলো আমি অ্যানিমাল দেখতে পাবো রাস্তায়, সবাইকেই আমি ডগ বলবো। হ্যাঁ, এখন হতে পারে যে তোমার বাড়িতে যে ডগটা থাকে তাকে তুমি জ্যাক বলে ডাকো, তাকে তুমি টম বলে ডাকো, কিছু একটা বলে ডাকতেই পারো, কিন্তু তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডগ। আবার ধরো আরেকটা গ্রুপ অফ অ্যানিমালস, তার নাম হচ্ছে ক্যাট। একটা গ্রুপ অফ বার্ডস, তার নাম হচ্ছে প্যারট। আরেকটা গ্রুপ অফ বার্ডস, তার নাম হচ্ছে পিজন। ঠিক এরকম নাম। একটা এক্সাম্পল দিই। The girl standing beside me is Ria. দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দুটো নাউন আছে। একটা হচ্ছে গার্ল। কেন? হিউম্যান বিং এর একটা পার্টিকুলার গ্রুপকে আমরা গার্ল বলে ডাকি, এটা একটা। আবার সেই গার্লটার একটা স্পেশাল নাম আছে। ঠিক যেরকম সব অ্যানিমালগুলোর নাম, যে অ্যানিমালগুলোকে একরকম দেখতে, একটু আগে বলছিলাম তাদের নাম ডগ, কিন্তু তোমার বাড়িতে যে ডগটা আছে তার নাম টম হতে পারে, তার নাম জ্যাক হতে পারে। সেই রকম এই মেয়েটার নাম, স্পেশাল নাম হচ্ছে রিয়া, রাইট? আরেকটা কি হতে পারে? I visited রেড ফোর্ট লাস্ট ইয়ার। দেখো, রেড ফোর্ট, ওই যে জায়গাটা, যে মনুমেন্টটা, ওইটার নাম হচ্ছে রেড ফোর্ট। ওই পার্টিকুলার জায়গাটাতেই গেছিলাম, ওই হিস্টোরিক্যাল প্লেসটাতেই গেছিলাম, সেটার নাম হচ্ছে রেড ফোর্ট। তাই এনি প্লেস, এনি অ্যানিমাল, এনি হিউম্যান বিং, এনি থিং, যে কোনো কিছুর নাম, নেমিং ওয়ার্ড হচ্ছে নাউন। ক্লিয়ার? চলো, নেক্সট কি লিখেছি? ভার্ব। ভার্ব কি? ভার্ব হলো অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডস। আমরা একটু লিখে নিই। অ্যাকশন ওয়ার্ডস অর ডুইং ওয়ার্ডস। উই ডু সামথিং। ডু মানে আমরা করি, কি করি? কাজ করি। অ্যাকশন মানে হলো কাজ করা। আমি এখন কি করছি? আই এম টিচিং, এটা আমার অ্যাকশন। তোমরা কি করছো? ইউ আর স্টাডিং, এটা তোমার অ্যাকশন। আমি কি করছি? আই এম স্ট্যান্ডিং,
আরেকটা অ্যাকশন, তোমরা নিশ্চয়ই বসে বসে পড়াটা শুনছো, দেন ইউ আর সিটিং, ওটা তোমার অ্যাকশন। এরকম নয় যে ম্যাম আমি তো বসে আছি, আমি তো কোনো কাজ করছি না, বসে থাকাটাও কিন্তু একটা কাজ। ইউ আর ডুইং সামথিং, ইউ আর সিটিং। সো স্ট্যান্ডিং, সিটিং, রানিং, জাম্পিং, স্লিপিং, স্টাডিং, these all are verbs because these all are action words or doing words. Let us see some examples. I am writing on the board. The boy is running. দেখো আমি কি করছি, কোন অ্যাকশনটা করছি, রাইটিং। বয়টা কি করছে, কোন অ্যাকশনটা করছে, রানিং। তাহলে সেন্টেন্সে যে নাউন রয়েছে বা যে সাবজেক্ট রয়েছে, সে যে অ্যাকশনটা পারফর্ম করবে সেটা হবে আমাদের ভার্ব। ঠিক আছে? ওকে, নাউন হলো, ভার্ব হলো। এবার আমরা কি পড়বো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি বলতো? অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাডজেক্টিভ হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস। কাকে ডেসক্রাইব করবে? নাউনকে ডেসক্রাইব করবে। সেন্টেন্সে যে নাউনটা দেওয়া আছে সেই নাউনটা কেমন সেটা যে ওয়ার্ডটা আমাকে বলবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমি বললাম দ্য গার্ল ইজ টল, the flower is beautiful, the sky is blue. এখানে নাউন কে ফার্স্ট সেন্টেন্সে? গার্ল। গার্লটা কেমন? গার্লটা টল। গার্লটাকে ডেসক্রাইব করছে এই ওয়ার্ডটা, আমাদের আরো ইনফরমেশন দিচ্ছে এই ওয়ার্ডটা, তাই এ হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটায় নাউন কোনটা? ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা কেমন? ফ্লাওয়ারটা বিউটিফুল, তাই বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ও ডেসক্রাইব করছে ফ্লাওয়ারটাকে, আমাদের আরো ইনফরমেশন দিচ্ছে ফ্লাওয়ারের ব্যাপারে। স্কাই, নাউন হচ্ছে স্কাই। স্কাইটা কেমন? স্কাইটা হচ্ছে ব্লু, তাই ব্লুটা আমাদের মোর ইনফরমেশন দিচ্ছে স্কাই এর ব্যাপারে, বা স্কাইটাকে ডেসক্রাইব করছে ব্লু, তাই ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডগুলো আমাদের নাউনের ব্যাপারে extra information দেবে, নাউনটাকে describe করবে, those words are adjectives. So the words that describes the noun and gives us more information about the noun are called adjectives, right? Adverb. Adverb কি? Adverbs are the words that gives us more information about the words that give more information about verb, adjective or maybe another adverb. কোন ভার্বের ব্যাপারে মোর ইনফরমেশন দিতে পারে? Yes. So, adverbs are words that give more information about a verb, an adjective or another adverb. ঠিক যেরকম অ্যাডজেক্টিভ আমরা দেখেছিলাম নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়, ঠিক সেরকম ভার্বের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, adds more information to verb, তাই adverb। কেমন দেখি? The boy is running fast. দেখো বয়টা নাউন, কি করছে, কি অ্যাকশন করছে? রানিং। রানিংটা কেমন হচ্ছে? রানিংটা তো ভার্ব আমি জানি, কিন্তু ভার্বটা কেমন? আমাদের তো মোর ইনফরমেশন দেওয়া আছে ভার্বের ব্যাপারে, সেই মোর ইনফরমেশনটা কি? ফাস্ট, শুধু দৌড়াচ্ছে না, খুব জোরে দৌড়াচ্ছে, তাই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এই ভার্বের ব্যাপারে ইনফরমেশন অ্যাড করলো, তাই ওর নাম হয়ে গেল অ্যাডভার্ব। এবার ধরে বললাম দ্য ফ্লাওয়ার, আগেটা কি করেছিলাম? দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, বিউটিফুল ওয়াজ দ্য অ্যাডজেক্টিভ। এবার ধরে বলছি দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এখানে তো আমরা জানি ফ্লাওয়ারটা নাউন, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ,
ফ্লাওয়ারটা কেমন সেটা বোঝাচ্ছে বিউটিফুল, কিন্তু কতটা বিউটিফুল সেটা আবার বোঝাচ্ছে এই ওয়ার্ডটা, ভেরি বিউটিফুল। তাই ভেরি ইজ গিভিং আস মোর ইনফরমেশন অন দ্য অ্যাডজেক্টিভ, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, আমাদের নাউন হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। নেক্সট আমরা কি করব? প্রোনাউন করব। প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে, প্রোনাউন্স আর ওয়ার্ডস which can replace a noun. নাউন কি ছিল? নেমিং ওয়ার্ড, কারোর একটা নাম বলছি, এবার বারবার কি নাম বলবো? ধরো আমি বললাম রিয়া ইজ আ গুড গার্ল, রিয়া লিভস বিসাইড মাই হাউস, রিয়া স্টাডিজ ইন দিস স্কুল, রিয়া স্টাডিজ ইন দিস ক্লাস, রিয়া হ্যাজ মেনি ফ্রেন্ডস। বারবার রিয়া 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 বলতে কিরকম একটা মনোটোনাস লাগছে না? ভালো লাগে না শুনতে বারবার, একজনেরই ব্যাপারে একটা সেন্টেন্সে বারবার নাম বলে যাচ্ছি। তখন নাম বলার জায়গায় আমরা কি বসাবো? প্রোনাউন। তাহলে প্রোনাউন্স আর ওয়ার্ডস that can replace a noun. pronoun নাউনকে রিপ্লেস করতে পারে, নাউনের জায়গায় বসতে পারে। যেমন এক্ষুনি বললাম রিয়া ইজ আ গুড গার্ল, ফুল স্টপ, শি লিভস বিসাইড মাই হাউস। রিয়া একটা ভালো মেয়ে, রিয়া একটা মেয়ের নাম, সে মেয়েটা খুব ভালো মেয়ে, সে আবার আমার বাড়ির পাশে থাকে, তাই আমি আর রিয়া লিখবো না, সেই জায়গায় লিখবো শি। এই প্রোনাউনটা আবার জেন্ডার ওয়াইজ কিন্তু চেঞ্জ হতে পারে, শি হবে, ছেলে হলে হি হবে, অনেকে থাকলে দে হবে, নন লিভিং কিছু হলে ইট হবে। তাই প্রোনাউন্স যখন আমরা প্রোনাউন চ্যাপ্টারটা পড়বো তখন আবার ডিটেলসে পড়বো, রাইট? এখন এইটুকু জানবো যে প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড অর দ্যাট ক্যান বি ইউজড ইন দ্য প্লেস অফ আ নাউন, ইট ক্যান রিপ্লেস আ নাউন। ঠিক আছে? ওকে, প্রোনাউন হয়ে গেছে। প্রোনাউনের পরে আমরা আসবো preposition. Prepositionটা কি? Preposition is a word that shows us the relationship between two nouns, two pronouns, or one word, one noun and another pronoun. কেমন ব্যাপারটা? Preposition আমাদের কি দেখাবে? একটা নাউনের সাথে একটা নাউনের, বা একটা প্রোনাউনের সাথে একটা প্রোনাউনের, বা একটা নাউনের সাথে একটা প্রোনাউনের রিলেশনশিপ দেখাবে, রিলেশন দেখাবে, ডিরেকশন দেখাবে, পজিশনও দেখাবে, যে এই নাউনটার রেসপেক্টে কি পজিশনে আছে, উপরে আছে, নিচে আছে, পাশে আছে, মাঝখানে আছে, কোথায় আছে। আবার ডিরেকশন, এই নাউনটার দিকে যাচ্ছে না এই নাউনটার ভিতর দিয়ে যাচ্ছে, কি কোথা দিয়ে যাচ্ছে। আবার রিলেশন বোঝাবে, কেমন কি রিলেশন। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। I'm very bad at drawing, so please don't laugh looking at the drawing that I'll be making right now. ধরো, this is a tree. Tree এর নিচটাতে একটা cat বসে আছে। It is looking more like a rat than a cat, I must say. That's the cat with the ears, looking like a mouse, isn't it? Anyways, বসে আছে, গাছের ওপর কে বসে আছে? একটা so weird at drawing, একটা পাখি বসে আছে, ঠিক আছে। আর গাছ না, ছেড়ে দাও, এই বেড়ালটার পাশে একটা বল রাখা আছে, ঠিক হলো। এবার আমি রিলেশন কি করে বুঝবো? কি কি নাউন আছে এই পুরো পিকচারটার মধ্যে? একটা নাউন হলো ট্রি, একটা নাউন হলো ক্যাট, একটা নাউন হলো বার্ড, একটা নাউন হলো বল। এবার প্রিপোজিশন আমাদের কি বোঝাবে, কি করে হেল্প করবে? এরা কে কোথায় আছে সেটা বুঝতে হেল্প করবে। যেমন আমি বলছি, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, ক্যাটটা ট্রি এর নিচে বসে আছে। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি, গাছের ওপরে বসে আছে পাখিটা। অ্যান্ড দ্য বল ইজ কেপ্ট বিসাইড দ্য ক্যাট, ক্যাটটা পাশে রাখা আছে বলটা। ধরো এখানে একটা
টানেল আছে, টানেল এরকম দেখতে হয় তো, আমি টানেলটা থেকে দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন আসছে আমার দিকে, তাহলে আমি কি বলবো, দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল। এটা টানেলটা, টানেলের ভিতর দিয়ে যাচ্ছে ট্রেনটা, দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল। এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে ছেলেটার স্কুল, ছেলেটা স্কুলের দিকে যাচ্ছে, তাহলে দ্য বয় ইজ গোয়িং টু হিজ স্কুল। কোথায় যাচ্ছে, টু। আর ও যখন স্কুল থেকে বাড়ি ফিরবে তখন কি বলবো, দ্য বয় ইজ রিটার্নিং ফ্রম হিজ স্কুল। তাহলে ডিরেকশন বুঝে গেলাম আমরা, রিলেশন বুঝে গেলাম, পজিশন বুঝে গেলাম, ডিরেকশন বুঝে গেলাম, কে বোঝালো, প্রিপোজিশন। ওকে, আই হোপ প্রিপোজিশন অব্দি সবাই বুঝে গেছো। যখন ভিডিওটা দেখবে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে বুঝতে পারছো কিনা, তাহলে আমিও বুঝবো যে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। রাইট, আমাদের 6খানা কিন্তু পার্টস অফ স্পিচ শেখা হয়েই গেছে। এবার শিখবো আমরা 7th পার্টস অফ স্পিচ, সেটা হলো কনজাংশন। কনজাংশন মানে কি, জাংশন মানে কি, স্টেশনে লেখা থাকে না কোনো একটা স্টেশন জাংশন, ধরো খড়গপুর জাংশন, জাংশন মানে কি, ওই স্টেশনটা এই ট্রেনটাকে অন্যদিকের আরো কোনো রিজিয়নের সাথে বা আরো কোনো স্টেশনের সাথে জয়েন করাচ্ছে, ওই জাংশনটা থেকে বা ওই জাংশনটা থেকে আরো অনেক দিকে আমি চলে যেতে পারবো, তাই সেটা একটা জাংশন। ঠিক সেরকম কনজাংশন, ইট জয়েন্স টু ওয়ার্ডস অর টু সেপারেট পার্ট অফ আ সেন্টেন্স। যখন দুটো সেন্টেন্সের পার্টকে আমরা জয়েন করব, শুধু শুধু তো জয়েন করব না, কিছু একটা মিনিং তো ডেফিনেটলি থাকবে। যেমন ধরো আমি বললাম আই লাভ ক্যাটস অ্যান্ড ডগস। আমার বিড়ালও ভালো লাগে, আমার কুকুরও ভালো লাগে, মানে এই দুটোই আমার ভালো লাগার লিস্টে রয়েছে, তাই জন্য আমি অ্যান্ড ইউজ করেছি। আমরা কমা কখন দিতে পারি, যখন মোর দ্যান 2 লিস্ট বানাবো, একটা কোনো লিস্ট বানাচ্ছি, আই এম মেকিং আ লিস্ট অফ সামথিং, মেবি ইয়োর মাদার ইজ মেকিং আ লিস্ট অফ দ্য গ্রসারি আইটেমস দ্যাট ইয়োর ফাদার মাস্ট ব্রিং ফ্রম দ্য শপ, ফ্রম দ্য গ্রসারি স্টোর, রাইট। তাহলে সেই সময় অনেক লম্বা লিস্ট, 5টা 6টা 7টা 8টা জিনিস লিখবো, তখন কমা 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 দিয়ে লিখবো, যেই লাস্টের দুটো এসে যাবে সেই লাস্টের দুটোর মাঝখানে আমি অ্যান্ড লিখবো। কেন বলো তো, কারণ এই সব জিনিসগুলো বিলংস টু দ্য সেম লিস্ট। সেরকমই ক্যাটস অ্যান্ড ডগস, দে বিলং টু দ্য সেম লিস্ট, দ্য অ্যানিমালস উইচ আই লাভ। ধরো এবার আমি বললাম ইট ইজ ক্লাউডি বাট ইটস নট রেইনিং। ইট ইজ ক্লাউডি, আকাশটা মেঘলা করে আছে, কিন্তু বাট ইট ইজ নট রেইনিং। কেন বাট ইউজ করলাম, কারণ আকাশ মেঘলা করলেই কি হয়, বৃষ্টি হয়, এটাই তো নর্মাল যে মেঘলা আকাশ হলেই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, দিস ইজ সামথিং আনইউজুয়াল। তাই জন্য এই দুটো পার্ট, ইট ইজ ক্লাউডি, ইট ইজ নট রেইনিং, দুটো আলাদা পার্ট অফ দ্য সেন্টেন্স, এদের দুজনকে জয়েন করলাম আমরা বাট দিয়ে, কিন্তু তাই সেন্টেন্সের মিনিং এর উপর ডিপেন্ড করছে আমরা কোন কনজাংশন ইউজ করে এদেরকে অ্যাড করব। কনজাংশনটাও বোঝা গেছে আই হোপ। লাস্ট আর একটা পার্ট অফ স্পিচ বাকি আছে, the last one, interjection. Interjection কি বলতো, আমাদের ইমোশন, আমাদের এক্সপ্রেশন। যেমন ধরো তোমার খুব ব্যথা লেগেছে, তুমি কি বলবে, আউচ, আই এম হার্ট। এই যে এই ওয়ার্ডটা আউচ, আই অ্যাম হার্ট, ব্যথা লেগেছে, এই যে আউচ ওয়ার্ডটা, এটাই তো আমরা একটা এক্সপ্রেশন দিচ্ছি, ব্যথা লাগার এক্সপ্রেশনটা, এটা হচ্ছে ইন্টারজেকশন। ওয়াও, হোয়াট আ বিউটি। ধরো একটা দারুণ হিল স্টেশনে গেছো, হচ্ছে ওয়াও হোয়াট আ বিউটি, এই যে ওয়াও, তুমি তো ভীষণ খুশি হয়েছো, সারপ্রাইজড হয়েছো এটা দেখে, বা তোমাকে বাবা একটা বার্থডেতে সারপ্রাইজ গিফট দিয়েছে, ওয়াও হোয়াট আ বিউটিফুল গিফট। এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেগুলো আমাদেরকে আমরা আমাদের ইমোশন, আমাদের এক্সাইটমেন্ট, আমাদের সারপ্রাইজ, এইগুলোকে এক্সপ্রেস করার জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। ইজ ইট ক্লিয়ার? আমাদের কিন্তু সব কটা পার্টস অফ স্পিচ পড়া হয়ে গেল। আমি যেভাবে পড়িয়েছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথমত এই পেজটা তো স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো, although you will have everything written in your textbooks, but still if you want you may take a screenshot of this. These are all the parts of speech: noun, which are naming words,
verb, action words, adjective, the words which will describe a noun, adverb which will describe a verb, an adjective or another adverb, a pronoun which can be used in place of a noun, a preposition which shows us the relationship, direction between two nouns, two pronouns, or one noun, one pronoun. Conjunction, these are the joining words, and interjection, these are the words of expression, emotion. So আমি আশা করব যে বুঝতে পেরেছো তোমরা। প্লিজ কমেন্টে লিখে দাও whether this video was helpful to you or not, বোঝা গেছে কিনা। আর প্লিজ আমাকে একটুখানি জানাও যে নেক্সট কোন চ্যাপ্টারের ওপর ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে। প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট।